বিচ্ছু বাহিনীর দল আমাদের নিয়ে আসছে। কোন কলা বাগানের মধ্যে নিয়ে আসছে আমার, এই যে ওই পেছনের ওই বড় কলা বাগান পার করে আসছি অনেক কষ্টে। আমার বড়ই খাওয়াবে, দেখা যাক বড়ই যদি মিষ্টি না হয় তাহলে কিন্তু সবগুলোর খবর আছে আজকে। সাপ দেখা থেকে শুরু করে পাখির মতো উড়ে বেড়ানো, বিচ্ছু বাহিনীর সাথে বড়ই অভিযান, বানরের মতো গাছ ধরে ঝুলে ঝুলে রাস্তা পার হওয়া থেকে শুরু করে দাদু বাড়িতে এসে কি না করেছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। এই যে আমার ভাই সে গুলতি বানিয়েছে, এগুলাকে আমাদের এলাকায় গুলতি বলে। এগুলা হচ্ছে কি একটা ফলের বীজ, এগুলাকে গুলতির মধ্যে দিয়ে গুলির মতো ইউজ করা হয়। এগুলা দেখতে একদমই অ্যাংরি বার্ড গেমের স্লিং শটের মতো। তো এটা আমার ভাই নিজে হাতে বানিয়েছে বলে হেভি ফ্লেক্স নিচ্ছিল, তো দেখলাম আসলেই ভালো বানিয়েছে। তারপর এখানে একটা সাপ দেখতে পাই, ওই সাপটাও আমার ভাই গুলতি মেরে তাড়িয়ে দেয়। দেন আমি আমার বিচ্ছু বাহিনীকে সাথে নিয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম, যেসব এরিয়া দিয়ে আমরা ছোটবেলায় খেলাধুলা করে বেরিয়েছি অনেক আগে। যদিও বা এত জঙ্গল ছিল না, যথেষ্ট পরিমাণ পরিষ্কার ছিল। এখন জানি না এত জঙ্গল কেন হয়েছে। এখান দিয়ে যাওয়ার রাস্তাটাও ঠিকভাবে নাই, তো এইভাবে গাছ ধরে ঝুলে ঝুলে যেতে হয়। তো আমাকে ওরা সবাই হেল্প করছিল, অনেক ধরে টরে নিয়ে যাচ্ছিল। ওদেরকে শুধু দেখতেই ছোট, কিন্তু ওরা ওখানে আমাকে পুরো বড় ভাই বোনের মতো গাইড করে নিয়ে যাচ্ছিল। দেন এই বিচ্ছু বাহিনী আমাকে জোর করে ব্রেন ওয়াশ করে এই দুর্গম কলা বাগান দিয়ে নিয়ে যাচ্ছে, বড়ই খাওয়াবে নাকি, খুব মজার বড়। ওই যে ওই পারে দেখা যাচ্ছে যে বড়ই গাছ, ওখানে নিয়ে যাচ্ছে। তারপর তারা একটা কলার মোচা পেয়ে হেব্বি খুশি। এটা দিয়ে যদিও বা ওরা কিছুই করবে না, তারপরেও অনেক খুশি। ফাইনালি বিয়ার গ্রিলস এর মতো অনেক কষ্টে দুর্গম রাস্তা পার করে চলে আসছে সেই কাঙ্ক্ষিত বড়ই গাছের ওখানে। এখানে আসতে আমার আসলে অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছিল, তাই আমাদের একটু বকা দিচ্ছিলাম, এজন্য আমাকে আবার ফুল দিয়ে ঘুষ দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। মানে এতটুকু বয়সে এত পেকে গিয়েছে সবগুলা। এখানে এসেও দেখি সেম কাহিনী, নিচের ডালে যত বড়ই ছিল সব শেষ, কারণ মানুষ নর্মালি ওইগুলা সহজে নাগাল পায়, তো আগে আগেই শেষ হয়ে যায়। তারপর ওরা দেখলো যে আমাকে যেহেতু টেনে টুনে এই অব্দি নিয়ে এসেছে, আমাকে তো আর হতাশ হতে দিবে না। তাই বাচ্চাগুলো ভীষণ এফোর্ট দিয়ে আপুর জন্য এতগুলা বড়ই নিয়ে এসেছে। বড়ইগুলো আসলে অনেক বেশি মজা ছিল। ওরা আমাকে আগেই বলেছিল, আপু তুমি কষ্ট করে গেলেও বড়ই খাওয়ার পর বলবা যে তোমার কষ্ট সার্থক। তো আসলেই তাই হয়েছে। এত কষ্ট করে এই মজার বড়ই খাওয়ানোর জন্য আমার বিচ্ছু বাহিনীকে এতগুলা থ্যাঙ্কস। যাওয়া আসার সময় আমি শুধু আল্লাহ আল্লাহ করছিলাম যে সামনে যদি কোনো সাপ টাপ পড়ে যায় তাহলে কিন্তু অবস্থা কাহিল হয়ে যাবে। তো আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় নাই। তো এই ছিল আমার আজকের মিনি ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।